832 ভরি সোনা। আবার অন্যান্য কিছু ভোল্টে আরও সোনা পাওয়া যাচ্ছে, সন্দেহ করা হচ্ছে যে এটাও শেখ হাসিনার হতে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আইন নিয়মে তোয়াক্কা করেননি, ক্ষমতা ভোগ করেছেন নিজের জন্য, পরিবার ও আত্মীয় স্বজনের জন্য। স্বর্ণ কিনে মজুত করেছেন, তার লোকজন দেশের ব্যাংক লুট করে পাচার করেছে। শনিবার চট্টগ্রামে তিনি এসব কথা বলেন। ক্ষমতা ভোগ করছে কিসের জন্য? নিজের জন্য, নিজের মেয়ের জন্য, ছেলের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের দলের লোক জন্য। জনগণের টাকা আত্মসাৎ করে তুমি সোনা কিনে ব্যাংকে ভরে রাখছো। বেগম খালেদা জিয়া শত নির্যাতন নিপীড়নের শিকার হয়েও দেশ ছাড়েননি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, তাকে কারাগারে নেওয়া হয়েছে, খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা হয়েছে। বিগত সময়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব চেষ্টা হয়েছে, তারপরেও খালেদা জিয়া জনগণকে ছেড়ে যাননি। অনেক রক্তচক্ষুর দেখানোর পরেও তিনি নিজের দেশ ছেড়ে, নিজের জনগণ ছেড়ে তিনি কখনোই পালিয়ে যাননি। দেশে থেকেছেন, জেল খেটেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন, আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠুরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল, তারপরেও তাকে টলানো যায়নি, বিন্দুমাত্র তাকে হেলানো যায়নি। তিনি সেটা সহ্য করেছেন, কিন্তু শেখ হাসিনা তারপরেও ছাড়েনি। কারণ এই দেশটাকে সে তার পৈতৃক সম্পত্তি মনে করত, এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করত, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত, জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। এবং সেই নিরাপদে হরিলুট করার জন্য, জনগণের টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া। তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। বন্ধুরা, গতকাল থেকে আমরা শুনছি তার অবস্থা আশঙ্কাজনক। আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করবেন, আমাদের এই নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা, আমাদের স্বাধীনতার নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা, জনগণের সকল অধিকারের নিরাপত্তা। যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনোদিন যাননি, নিজের জনগণকে ছেড়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র, তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, এই দোয়া আপনারা করবেন।